ललकार है वो, गुस्ताखों की खातिर तीर है जो, और दीवानों का पीर है जो, मुनकिर के लिए तू 1964। তুমি বলছো যে সূরা তারাবি উত্তম না খতম তারাবি উত্তম, তো তোমার নিজের জ্ঞান নাই কোনটা উত্তম হবে। খতম তারাবি উম্মাদ, খতম তারাবি পড়তে পারলে পড়াতে পারলে ওটাই সব থেকে ভালো। রোজার অবস্থায় নিমের দাতন করা জায়েজ আছে, ফতোয়া তাজুশ্বরী 109 পৃষ্ঠা। রোজার অবস্থায় ইনজেকশন লাগানো মাকরুহ, কিন্তু রোজা ফাসেদ হবে না। हालात रोजा में इंजेक्शन लगवाना कैसा है? मकरूह है मगर रोजा फासिद ना होगा। फतवा ताजुश्शरिया 109 पृष्ठा, पंचम खंड। क्या फरमाते उलमाए दीन इस मसला में कि रोजे में मंजन, जो बादाम, वो कोयला, वो सुपारी, वो गुल, वो गैरा का बनता है, उसके इस्तेमाल करना कैसा है? दरबारे मिसवाक क्या हुक्म है? अल जवाब, मिसवाक करना मुतलकन जायज है, अगरचे बाद जवाल और मंजन नाजायज, वो हराम नहीं, जबकि इत्मीनान काफी हो के उसका कोई जूज हलक में ना जाए, मगर बेजुर्रत सैया कराहत जरूर है, दुर्र मुख्तर है, कुरिहा ज़ौक़ शय्यु। अस्सलाम वालेकुम। उजड़ी मकरूह तहरीमी है, उसे खाना नाजायज गुनाह है। फकीर मोहम्मद अख्तर जका अजहर कादरी गफाला, फतवा ताजुश्शरी जिल्दहम 56 328। गांजा खावा हराम। गांजा पीने से सच्ची तौबा करे, और उसमें हर्ज ना जानने से भी कि गांजा पीना हराम है। नहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्ले मुस्किरिन व मुफ्तिरिन, यानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हर निशा और हर अकल में फतुल लाने वाली चीज से मना फरमाया। फकीर मोहम्मद अख्तर जका अजहरी कादरी गफाराला। যে ব্যক্তির নামাজ কাজা আছে তাড়াতাড়ি আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত ফরজ জিম্মাতে বাকি থাকবে অতক্ষণ পর্যন্ত নফল নামাজ মকবুলে বারগাহ नहीं। भाई माना के मुअल्लिक है ता वक्त के फराइज बाकिया को अदा कर ले, उसके बाद अल्लाह ताला से उम्मीद सवाब है। फरज नामाज কাজা থাকলে কাজা নামাজটাই আদায় করতে হবে নফলের পরিবর্তে। নফল নামাজ না পড়ে ওই কাজা নামাজগুলাই আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফরজ কাজা বাকি থাকবে অতক্ষণ পর্যন্ত নফল নামাজ কবুল হবে না। ফরজ নামাজ আদায় করার পর ডাহিনে কিংবা বাঁয়ে ইনসরাফ সুন্নাত, दाहिने या बाएं इंसराफ सुन्नत है। किबला रूप बैठे रहना मकरूह है, कमापिल गुनिया वगैरह। নামাজ পড়ার পর ডাহিনে কিংবা বাঁয়ে ঘুরে যাওয়া সুন্নাত, কিবলার দিকে মুখ করে বসে থাকাই বরং মকরুহ, যে যেমন গুনিয়া কিতাবের মধ্যে লেখা আছে। ফকির মোহাম্মদ আখতার জাকা কাদেরি গফারালা। তোতা পাখি খাওয়া ইমাম শাফির মতে হারাম। আমাদের আইমায়ে কেরাম তার মুতাল্লিক কিছু তাসরিহ করেননি। আসল মাযহাব তার হালাল হওয়ার মুক্তাজি, সে পাঞ্জা দিয়ে শিকার করে না। ऐसा परंद हमारे मजहब में हलाल है, दुर्र मुख्तारेर मध्य আছে, मगर तोता खाया नहीं जाता। হুজুর, রোজা থাকা অবস্থায় মেয়েদের তরকারিতে লবণ চাখা যাবে কি? স্বামী যদি বদ মেজাজ হয় তো লেখা আছে যে তরকারিটা জিভের আগালে চাকতে পারে, কিন্তু ভিতরে যাতে না যায়, ওই টাইমে জায়েজ আছে, তার জন্য কিতাবে লেখা আছে।
জনাব উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। আমি প্রত্যেক মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণকে সম্মান করি। গাড়িঘাটের হযরত মাওলানা মুফতি আশরাফ রেজা নাইমি বলেন, জনাব হযরত মুফতি সাব্বির হুসাইন সাহেব বলেন, মাওলানা মুহসিন সাহেবকে বলেন, মাওলানা আবু তরাব সাহেবকে বলেন, আরো যে সমস্ত শিক্ষক আছেন আমি সকলেরই সম্মান করি, ওরাও আমার সম্মান করে, কোনোদিন বেয়াদবি কথা আমাকে বলে না। খাস করে মুফতি আলিমউদ্দিন রিজভী এ অত্যন্ত সম্মান করে, ও আমার বিরুদ্ধে কোনো কথা বলে না, আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আলিমউদ্দিন সাহেব তিনি একটা এমএম করা এবং একটা স্কুলের টিচার এবং অনেক জ্ঞানের কথাও তিনি বলতে পারেন, ওনাকে সম্মান করি। সাইদাপুরের মুফতি শামসুদ্দিন শাইখুল হাদিস তারও সম্মান করি আমি, এবং সাইদাপুর মাদ্রাসা সমস্ত মুদারিসগণেরই আমি সম্মান করি। আমি সাইদাপুর মাদ্রাসায় গেলে ছাত্ররাও সম্মান করে, শিক্ষকেরাও আমাকে সম্মান করে, চা বিস্কুট না খাওয়াইলে আমাকে আসতে দেয় না। আমি সাইদাপুর মাদ্রাসা সম্মান করি, গৌসিয়া রিজভী মাদ্রাসাকে সম্মান করি। আমি মুফতি জুবাইর সাহেবকেও মানি, আলী হোসেন সাহেবকেও মানি, কারণ এরা মাসলাকে আলা হাজরত ব্যক্তি, এরাকে মানি, এরাকে মানি। অন্য লোকে কে আমাকে মানে না মানে তার সাথে সাথে, কিন্তু মাসলাকে আলা হাজরতের যিনারা ব্যক্তি তারা সকলকে আমি মানি। হযরত মাওলানা মুফতি নুরুল আরিফিন সাহেব বলেন, মুফতি আমানুল্লাহ রিজভীকে বলেন, জনাব মুফতি জিয়াউল মুস্তাফা আমজাদিকে বলেন, সকলকে আমি মানি। কিছু কিছু তালিব ইলম আছে তারা সময় সময় উল্টা পাল্টা কথা বলে, আমি সবসময় দলিল মোতাবিক কথা বলার চেষ্টা করি, স্ক্রিনশটও দিয়ে দিই, কিন্তু ওরা স্ক্রিনশটটা বুঝতে পারে না তালিব ইলমেরা। আরো একটা বক্তা আছে, নাম তার আমিরুল ইসলাম সাহেব। আমিরুল ইসলাম অত্যন্ত সম্মান করে। আমিরুল ইসলামের ওয়াজ নসিহত আমি শুনেছি, অনেক জায়গাতেই শুনেছি, বক্তব্য অবশ্য ভালোই দেন আমিরুল ইসলাম সাহেব। তাকেও আমি কাউকে অসম্মান করে কথা বলার চেষ্টাই করি না, কিন্তু যে মাসলাকে আলা হাজরাতের খেলাফ কথা বলে, মুফতি আজম হিন্দের খেলাফ কথা বলে, তাকে দলিল দ্বারা সবকিছু প্রমাণ করার আমি চেষ্টা করি। কিছু তালিব ইলমেরা কিছু জানে না, ওরাই বুঝলেন যে সমস্ত লোকের নাম করলাম এরা কিছু বলে না, ওই দু চারটা তালিব ইলম আছে, ওরাই বুঝলেন উল্টা পাল্টা মেলা কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছিলাম, তারাবি এখন পড়তে আসছে মানুষ অনেক, দিয়ে ধরলেন যে মসজিদের 5 ওয়াক্তের ইমাম পড়ায়, আর একজন জুম্মার ইমাম আছে, তাকে মানে একবার পীর সাহেব মানে, আর যে আর একজন আছে তাকে মানেই না, তাকে বলে তোমার সব ভুল, তোমার সব ভুল। এমনকি সেই ইমামও তার সাথ দেয়, তাদের সাথ দেয়। তো হুজুর এইসব লোকদের উপরে কিরকম ফতোয়া হবে একটু বলিয়েন তো। ফেতরাটা ঈদের দিনে দেওয়াটাই উত্তম, তবে রমজান শরীফে যদি কেউ দেয় তা জায়েজ হবে লেখা আছে, ও যদি জিন্দা থাকে। তবে ফেতরা ওই ঈদের দিনে দেওয়াটাই উত্তম। 5 ওয়াক্তের ইমাম এবং জুম্মার ইমাম ওটা জায়েজ আছে, কিন্তু তারা আসলে কোন আকায়েদের ব্যক্তি, কোন মাসলাকের ব্যক্তি পুরা ভাবে জানতে না পারলে আমি ফতোয়া দিব না।